হ্যালো বন্ধুরা, তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। তো চুলগুলো দেখছি এখনো ভিজা রয়েছে। চুল কিন্তু আমার এরকম নেই, এত খুবই পাতলা চুল, তার মধ্যে এদিকে ভিজা ঢুকে ঢুকে থাকছে। এগুলোতে দেখো, এগুলোতে দেখো কত ভিজা দেখো রয়েছে, এত ভিজা। তার মধ্যে আবার গরমটা রয়েছে, এই গরমের মধ্যে আরও বিরক্ত করে ঘেমে যাচ্ছে, বুঝছো, চেট করছে। আর দেখো ঘাম ঘাম একটা কীরকম একটা দুর্গন্ধ বেরোয় না, তো ওই জন্য আমাকে সবসময় শ্যাম্পু দিতে হয়। সবসময় শ্যাম্পু না, সবসময় শ্যাম্পু দিয়ে 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 আমার এই যে চুল 12টা বেজে গেছে। তো দেখছো ভিতরগুলো, দেখো ভিতরগুলো একদম চেট করছে ভিজে, দেখো। তো চুল যখন আমি চুল আঁচড়াই, চানের আগেও করি চুল আঁচড়াই, আর চানের পরেও করি। যখন যে চুল যে আঁচড়াই ওই চিরুনি দিয়ে, বিশ্বাস করবে না বন্ধুরা, এত চুল যে উঠছে আমার। তার মধ্যে আমার তো লিকটিকিয়া চুল, চুল তো নেই, তার মধ্যে চুল আবার উঠে যাচ্ছে একরে। চিরুনি করতে করতে একদম ডাটের মধ্যে লেগে থাকছে চুল, এত চুল উঠছে বন্ধুরা। একটু তোমরা বলো তো কী লাগালে আমার চুলটা আমার উঠবে না? আরও ঘন দেবে, চুলটা গোছ দেবে। আমার চুলের কোনো গোছ নেই, ভাঁজ টেবিল কিছুই নেই। আমি তো নিজেই ভাঁজ টেবিল নিই, তো আমার চুলের যত্ন আমি করি না। তো চুলের একদমই যত্ন ছেড়ে দিয়েছি বন্ধুরা, একদমই চুলের যত্ন ছেড়ে দিয়েছি। তো চান করে নিয়েছি অনেকক্ষণ, তো রান্না টান্না বসিয়েছি, রান্না টান্না করে নিয়ে তারপরে ভাবছি যে একটু ফ্যানের তলায় চুলগুলোকে শুকাবো। না তো আমার চুল এরকম একেবারে নষ্ট হয়ে গেছে, চুল একেবারে খারাপ হয়ে গেছে, চুল একেবারে উঠে যাচ্ছে আমার। চুল নেই বন্ধুরা, আমার কি কষ্ট লাগছে। মেয়েদের তো চুলেরই সৌন্দর্য, তাই না? চুল যদি উঠে যায় তাহলে মেয়েদের সৌন্দর্যটাই উঠে যাবে, এই হচ্ছে একটা কথা। মনে হয় ফোনে লাগে অনেকগুলো চুল, কিন্তু চুল নেই বন্ধুরা, একদমই চুল নেই। যে দেখতে পাচ্ছ চুলই নেই, তো ঝাঁটাকাঠি হয়ে গেছে, ঝাঁটাকাঠি। আর আর একটা হচ্ছে কথা, সর্দি কিন্তু কমতে চাইছে না। সর্দি, জ্বর হলো, সর্দি হলো, মাথা ব্যথা হলো, আর কত কি হলো, আর এখন যে আর কি হতে বাকি আছে নিজেও জানি না। তবু এখনও একটু 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 হালকা হালকা চোখের পাতাগুলো ঝলঝল ঝলঝল করছে সর্দির জন্য। তো ঝলঝল করে যাচ্ছে চোখগুলো বন্ধুরা। তো চুলের কিন্তু আমার একেবারে 12টা বেজে গেছে বন্ধুরা, পুরো 12টা বেজে গেছে। চুলের কোনো যত্নই নিই না, তো কি আর থাকবে আমার চুল ভালো, তাই না বন্ধুরা? ভাত নামিয়েছি, এখন করব, ভাত নামালাম, এখন বসিয়েছি ডাল। তো একটু চুলটা আছে, এখন তবু কাশিটা আছে রয়ে, আস্তে আস্তে কমবে না। আমি সবসময় এইভাবেই চুলটাকে বেঁধে নিই, আর এই সময় এরকমই আমি বেশিরভাগ চুলটাকে বেঁধে রেখে কাজ করি। এরকম থেকে গেল অ্যাকসেপ্টিভ হয়ে, না তোমার রান্না বান্নার দিকে চুল তোমার পড়বে, না আর কিছু হবে, অ্যাকসেপ্টিভ হয়ে কোথায় গেল। দেখো বন্ধুরা, আমি এইভাবে চুলকে বেঁধে রাখি। তারপরে চুল যখন ভিজানো থাকে বা তখন চুলটা শুকিয়ে দিই, চুল শুকিয়ে গেলে আবার চুল এরকমই বেঁধে রাখি। তো
এই যে চুলটা দেখছো ভিজে আছে, তেল নেই তেল নেই যে মাথায় তেল দেবো, তেল দিলে তবু আমার চুলটা একটু বাপরে ভালো করে একটু গজাবে, ভিতরগুলো একটু গজাবে। একদম চুল নেই, আমার চুল কিন্তু খুব বড় পছন্দ, কিন্তু চুলই নেই বন্ধুরা, কি করবো এই কষ্টে কষ্টে চুলটা আমার গেছে। তারপরে যে এই যে অসুখ বিসুখ হ্যান ত্যান, বাচ্চা হলো, তোমার বাচ্চা থাকলো, বাচ্চা হলো, এই ওষুধ খেয়েই যাচ্ছি, আর কি আর কি থাকে চুল, আর কি থাকবো ইয়ং বলো, বয়স তো হতে চলছে তাই না বন্ধুরা? তো ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে বসে বসে একটু গল্প করে নিই। আর চুলটাও আমার ছাটার কাটি হয়ে গেছে, আর চুলের তো একদমই গজনি, মনে হয় এরকম যে মনে হচ্ছে কত চুল, আর অনাহারে চুল কাটছে আমার মাথাটা, ওই জন্য মনে হয় আরও বেশি করে আমার চুলটা উঠে যাচ্ছে মনে হয়। তো এদিকে রান্না বান্না তো বসিয়েছি প্রত্যেক দিনের মতনই, আজকে শনিবার, আজকে দেখি আজকে করব মুগ ডাল বসিয়েছি। আর সে কবে নিয়ে এসেছিলো শাকগুলো, কবে যেন নিয়ে এসছে, অবধি হয়ে গেল, তারপরে নিয়ে এসেছিলো শাক, তো খেতে হয় না বলে আমাদের না শুক্রবারের দিন নিয়ে না 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 শুক্রবারের দিনও নিয়ে আসেনি, বৃহস্পতিবার নিয়ে এসেছিলো, হ্যাঁ বৃহস্পতিবারে ওই শাকটা নিয়ে এসছে, আজকে খাবো। তো আমবতী লেগে থাকলে তো খাওয়া যাবে না না, তো একটু নিয়ম কারণ তো সব সময় বাড়তে হবে, যখনই বাচ্চা কাচ্চা সংসার করছি তখন তো একটু ছোটোখাটো নিয়ম কারণ তো মানতেই হবে, খেলে তো খাওয়া যাবে, না খেলে তো খাওয়া যাবে না, ঠিক আছে। তো আমবতী লেগেছিলো তার জন্য শাকটা আমি রেখে দিয়েছিলাম ক্যারি ব্যাগে করে ছাড়িয়ে। তো আজকে দেখছি যে রান্না করব, পুরোটা করব না, অর্ধেকটা করব, অর্ধেকটা রেখে দেবো, না তো কালকে করব। ও মা, অনেক দিনকার পর শাক, এদিকে বৃষ্টি টিষ্টি পড়ছে না, ওই জন্য শাকগুলো থাকলো না। তো দেখছি যে ক্যারি ব্যাগে বেশ ভালো কচি কচি পাতাগুলো আছে, বেশ ভালো করে বেছে টেছে, আর এইটুকু পাতাগুলো সব ফেলে দিলাম, ওইটুকু ওই একটু পাতাগুলো ইয়ে হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছিলো, ওটি ফেলে দিলাম। তো তবুও খাওয়া তো যাবে, শাকগুলো ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে এসেছি, শুধু ডালটা হবে, ডালটা নামিয়ে নেব, শাক বসাবো, আলু সেদ্ধ দিয়েছি, ওই আলুটা একটু মশলা বেটে কষা কষা, আদা জিরা লঙ্কা বেটে কষা কষা করে বেশ নামিয়ে নেবো, ওইটা দিয়ে আজকে খাবো। আর রাতের বেলা করে তো ওই জল ভেজা ভাতই ভাল লাগছে আমাকে, তার জন্য মনে হয় আমার চোখ মুখগুলো কি ড্যাব ড্যাব করছে নাকি কে জানে। আর খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, জল ভাত আর বাসি ভাত খেতে কিন্তু খুব পছন্দ লাগে আমার, আমার কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতন এই পর্যন্তই ব্লগ ভিডিওটা রাখলাম, আবার নিয়ে আসি নেক্সট ভিডিও। তো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।